সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও। সবার আগে সবাইকে জানাচ্ছি কিছু কথা, তারপর আমরা শুরু করছি মানে মূল ব্লগ, মানে ওয়ার্ল্ড কাপের ওই ব্লগগুলো বাদ বাকিগুলো বলতেছি। সো প্রথমে আমি কংগ্রেস জানাতে চাইবো ইমান আলম ভাইকে, বিকজ উনি প্রথম যে বাংলাদেশে হয়ে ফুটসাল খেলতে যাচ্ছে, ইংল্যান্ডের এই যে ফুটবলার, ওনাকেও অল দ্য বেস্ট। দেন তারপরে হচ্ছে জায়ান বা তারপর হচ্ছে বাংলাদেশ ফুটবল নিয়ে আসি, যে বাংলায় ফুটবলে রিসেন্টলি অসাধারণ খেললেও জায়ান হাকিমকে পাচ্ছে না। রিসেন্টলি যে ইন্ডিয়ার ম্যাচটা ছিল নভেম্বরে, সেই ম্যাচে, সো সেই ম্যাচটাতে পাচ্ছে না তারা জায়ান হাকিমকে। আর হচ্ছে যে আরেকটা কথা, সেটা হচ্ছে যে কি বলবো এটাকে, আর একটা কথা হচ্ছে যে জায়ান হাকিমকে যেমন পাচ্ছে না, ঠিক তেমনই তারেক কাজীর সাথেও ঘটনা হয়েছে, যে তারেক কাজী বসুন্ধরা কিংস ছাড়তে চাচ্ছে, বিকজ তাকে বকেয়া না দেওয়ার কারণে তিনি ছাড়তে চাচ্ছেন। এখন আসি কিছু ক্রিকেট বিষয়ক কথা নিয়ে, যেখানে বাংলাদেশ ক্রিকেটাররা যখন এয়ারপোর্টে আসে, তখন এয়ারপোর্টের উপরে অ্যাটাক হয়, মানে এয়ারপোর্টে অ্যাটাক হয় না, এয়ারপোর্টে ক্রিকেটারদের কিছু কিছু ক্রিকেটারদের উপরে অ্যাটাক হয়, গাড়ি ভাঙচুর হয়, কারো কারো তো দুয়োদনই শুনতে হয়। আর কিছু কিছুরা রেসপেক্টও পান, বিকজ তারা ভালো খেলেছে। প্রচুর ট্রল হয়েছে, স্পেশাল নাইম শেখকে নিয়ে, বিকজ এই ট্রলের পরে নাইম শেখ প্রচণ্ড পরিমাণে বড় একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটার জন্য আরও ট্রল হয়েছে। তারপরে আসি হচ্ছে জ্যাক ক্যালিসকে, ওনার আজ জন্মদিন, তো ওনাকেও হ্যাপি বার্থডে। আর ঠিক তিন দিন পর আস্তে আস্তে হচ্ছে দীপাবলি, তারপরে অন্নকূট আসতেছে। আর আজকে হচ্ছে একাদশী, যার নাম হচ্ছে রমা একাদশী। আর আশ্বিন মাস কিন্তু অলমোস্ট শেষের দিকে। কালকে আশ্বিন মাসের লাস্ট দিন, কালকে অশ্বিনী কুমার দয়ের পূজা আর কি। বাট কালকে প্রবলেম আমি পূজার সময় থাকবো না, বিকজ কালকে আমি যাচ্ছি হচ্ছে আমার মামার সাথে নিউ ইয়র্কে একটা কাজের জন্যে, তো সেটা পরে। এখন আসি হচ্ছে বাংলাদেশে কিছু প্রতিবাদী নিয়ে, যেমন ইপিজেডটা পুরো ছাই হয়ে গেল, তারপর ওইদিকেও পুরো ছাই হয়ে গেল কিসের, ওই কি বললো ওটাকে, গার্মেন্টস যেটা ঢাকায় পড়লো, সেটার জন্য পুরো ছাই হয়ে গেল। অবশ্যই এই সমস্ত মানুষ যারা প্রাণ গেছে তাদের সবাইকে আবার তপ্তে রেসপেক্ট। তার পাশাপাশি হচ্ছে অনেক হিন্দু নারীকে তুলে নেওয়া হয়েছে, অনেক হিন্দু মানুষকে মেরে ফেলা হয়েছে, ছেলেদেরকে। তারপরে জবরদস্তি ধর্মান্তরিত করেছে, এরকম অনেক ঘটনাও আছে। এছাড়া হচ্ছে রিসেন্টলি তিস্তা নিয়ে লড়াই চলছে, তিস্তা ওখানে মশাল আন্দোলন হচ্ছে উত্তরবঙ্গে। তার পাশাপাশি হচ্ছে 15 অক্টোবর একটা ঘটনা ছিল, যে 15 অক্টোবরকে জগন্নাথ যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি দুর্ঘটনার কারণ রয়েছে সেদিন। ওই দিন অর্থাৎ আজ থেকে ঠিক 40 বছর আগে জগন্নাথ হলের একটি ভবন ধসে যায়, এবং সেখানের অনেক স্টুডেন্ট মারা যায়। স্টুডেন্টদের পাশাপাশি বেশ কিছু অতিথিও ওইখানে ছিলেন, তা আমার কাছে তাদের নামটা রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সো এখানে যে নাম রয়েছে, তো স্টুডেন্টের মধ্যে আছেন অতুল চন্দ্র পাল, অনুপম সাহা রায়, অলোক কুমার কর্মকার, অশোক কুমার সাহা, অসীম কুমার সরকার, আশিস কুমার হালদার, উত্তম কুমার রায়, তারপরে হচ্ছে গোপাল চন্দ্র কর্মকার, গোবিন্দ কুমার ভৌমিক, জনসোমা সরকার, ঠাকুরদাস দাস, তপন কুমার মণ্ডল, কুমার কার্তিক দাস, নিরঞ্জন পাল, পরিতোষ কুমার মিস্ত্রি, প্রতাপ চন্দ্র সাহা, বাবুল কুমার ঘোষ, বিশ্বাস
বিধানচন্দ্র বিশ্বাস, মৃণাল কান্তি জয়ধর, রণজিৎ কুমার মৃধা, রণজিৎ রায়, রবীন্দ্রনাথ বাইরে, রশ্মি কুমার বর্মন, শান্তিপ্রিয় চাকমা এবং শিবনারায়ণ দাস। এরপর হচ্ছে অতিথি হিসেবে গোপাল ছিলেন ওই ভবনে তখন। গোপাল চন্দ্র সরকার, গোবিন্দচন্দ্র বিশ্বাস, তপন পাল, তপন সরকার, নিরঞ্জন ভৌমিক, নির্মল চন্দ্র দাস, পুলি রায়, বিনোদ বিশ্বাস, মঈনুদ্দিন, আব্দুল রতন মালি, তারপরে হচ্ছে সুখদেব সরকার, শৈশব রায় এবং সুধাংশু শীল। এই সমস্ত মানুষরা অমর হয়ে থাকবে, সত্যি কথা বলতেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই দিই, আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ এখন অব্দি যারা যারা জিতছে সেই সমস্ত উইনারদের লিস্ট। প্রথমে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া, আর্জেন্টিনা, তারপর জার্মানি, তারপর ব্রাজিল এবং ইউগোস্লাভিয়া যেটা বর্তমানে ক্রোয়েশিয়া সহ প্রায় অনেকগুলো কান্ট্রি আছে। পর্তুগাল 2বার মেইন ওয়ার্ল্ড কাপ একবারে জিততে পারেনি। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন যারা মেইন ওয়ার্ল্ড কাপও জিতছে, আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা, ঘানা যারা মেইন ওয়ার্ল্ড কাপটা জিততে পারেনি বাট এটা জিতছে, ব্রাজিল, ফ্রান্স, সার্বিয়া যারাও কিন্তু মেইন ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, এবং ইংল্যান্ড, ইউক্রেন যারা মেইন ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, আর উরুগুয়ে। সো এখান থেকে শুরু 1, 2, 3 এবং 4, 4টে এবং 5, এই 5টা কান্ট্রি আছে যারা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। যদিও 6টা বলতে পারে, কারণ রাশিয়াও জিতেনি। সো 6টা কান্ট্রি আছে, বাকি সবাই কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতছে। সো এই ছিল বলতে গেলে শুরুর দিকে কিছু কথা। এবার আসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ নিয়ে, যেখানে ওমেন্স ওয়ার্ল্ড কাপের আজকের ম্যাচ ছিল হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা ইজিলি জিতে গেছে তার 10 উইকেটে না। আচ্ছা শ্রীলঙ্কা, আচ্ছা আজকে বৃষ্টির কারণে 20 ওভারে ম্যাচ হয়েছে, যেখানে বিস্মি 34, চামারি 11, পেরেরা 4, মাধাবী হচ্ছে 13, দিলহারি 14, ডিসিলভা হচ্ছে 18, আনুষ্কা 1 এবং পিউমি হচ্ছে 0। মানে ওদের কুমারী, মালাকি, নৌকা এরা বলই পায়নি। এবং 10টা হচ্ছে এক্সট্রা থেকে আসছে, 1টা বাই, 6টা লেগ বাই, 3টা ওয়াইড, 105 বা 7-20 ওভারে। যেখানে কেপ কোনো উইকেট পায়নি, ক্লাস 2 উইকেট পেয়েছে, ট্রায়ন কোনো উইকেট পায়নি, ডিক্লার্ক 1 উইকেট পেয়েছে এবং লাভা হচ্ছে 3 উইকেট পেয়েছে। তো ওদের ফার্স্ট উইকেট 30, তারপর 37, তারপর 63, 103, 105 এবং প্রথম 10 ওভারে 37 রান। তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে পার্টনার হচ্ছে 21, 9, 7, 26, 0, 40, 2, 0। এরপরে ওরা প্রথম পার্টনারশিপে জিতে গেছে, 60 বা 50 রান করছে ব্রিজ এবং বোলবার্ট। ওদিকে কুমারী কোনো উইকেট পায়নি, মাদারা কোনো উইকেট পায়নি, মানে কেউ উইকেট পায়নি ওদের বলারদের মধ্যে। ওদের পজিশন ম্যান্ডেটরিতে এবং 125 ওরা তুলে ফেলছে। আগামীকালকে ম্যাচ হচ্ছে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান। সো এখন আপাতত আরেকটা ম্যাচ ছিল ইউএই আর এর ম্যাচ, যেখানে পাপুয়া নিউগিনি জিতে গেছে। ইউএই এবং পাপুয়া নিউগিনি ম্যাচ, যেখানে ইউএই জিতে গেছে। এছাড়া তেমন কিছু নাই, ইন্টারন্যাশনালেও তেমন কিছু নাই আপাতত, তারও দেখতে হচ্ছে, তাও একবারই আমাকে। ও হ্যাঁ, আজকে এশিয়া কাপের লাস্ট 2 ম্যাচ, যেখানে জাপান এবং ওমানের মধ্যে ওমান জিতছে, নেপাল এবং সামাবারের নেপাল জিতছে। এরপরে হচ্ছে সাউথ আফ্রিকা পাকিস্তানের নেক্সট শুরু হবে আমার বার্থডের দিন থেকে। এখন আর কিছু নাই, এখন চলো আমি তারও ইয়েটা দেখাইনি, আমি ল্যাপটপটা করি তারপর দেখাচ্ছি, দাঁড়াও। সো আজকে আমি সাউথ আমেরিকাটা বলবো, বিকজ বাকি ম্যাচগুলো এখন নাই, নভেম্বরে যখন আসবে তখন দেখাবো। আবার তো ম্যাচ ডে 4 আমি একটু ব্রাইটনেসটা বাড়াইনি, 1 সেকেন্ড, তো ব্রাইটনেসটা প্রবলেম, হ্যাঁ পাইছি। ওকে, সো ম্যাচ ডে 4 শুরু হয় ভেনেজুয়েলা চিলি ম্যাচ, যেখানে ভেনেজুয়েলা জিতে, এবং প্যারাগুয়ে বলিভিয়া, যেখানে প্যারাগুয়ে জিতে। এরপরে ম্যাচ ইকুয়েডর ম্যাচ দেওয়া হয়, উরুগুয়ে জিতে যায় ব্রাজিলের সাথে, এবং পেরু আর্জেন্টিনা, যেখানে আর্জেন্টিনা জিতে। ম্যাচ ডে 5 প্রথম ম্যাচ ছিল বলিভিয়া পেরু, যেখানে বলিভিয়া জিতে। ভেনেজুয়েলা ইকুয়েডর, যেখানে ড্র হয়।
কলম্বিয়া ব্রাজিল, যেখানে কলম্বিয়া 2 এবং ব্রাজিল 1। আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যে জিতে হচ্ছে উরুগুয়ে। চিলি এবং প্যারাগুয়ে ম্যাচ দেওয়া হয়। এরপরে শুরু হয় ম্যাচ দ্য 6, যেটা হচ্ছে প্যারাগুয়ে ভার্সেস কলম্বিয়া। মানে কলম্বিয়া যেহেতু উরুগুয়ে বলে, উরুগুয়ে জিতে। গোলের নাম বলছি না, তোমরা দেখতে পাচ্ছি কোটা চিলির মধ্যে কোটা জিতে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। এরপরে পেরু এবং ভেনেজুয়েলা ম্যাচ দেওয়া হয়। বলিভিয়া এবং ভেনেজুয়েলা ম্যাচে এটা তো ম্যাচ 7। এবার ম্যাচ 7, 8, 9 তোমার একসাথে আমি বলবো। আর নতুন একটা ফরম্যাট আসতেছে টেস্ট T20, দেখা যাক কেমন হয়। আর ওটা তো আসতেছে, তার পাশাপাশি হচ্ছে অনেকগুলো আপকামিং ম্যাচও আসতেছে। যেমন আমি এখন ওয়েটে আসছি ইংল্যান্ড আর যারই ম্যাচ আসছে, প্রবাবলি নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকার মধ্যে কোনো একটা হবে। সো যার সাথে ম্যাচ থাকুক না কেন আমি এখন ওগুলো ওয়েটে আসি। তো যখনই আসবে তখনই হচ্ছে আমরা ব্লগটা করব। তো আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি। আজকে বলা আমার তেমন কিছু নেই। হ্যাঁ, যাওয়ার আগে কিছু কথা বলতে চাই, যেমন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের যে স্কোয়াডটা হয়েছে সেখানে সৌম্য সরকার ব্যাক করছে, নাইম শেখকে বাদ দেওয়া হয়েছে। আর সাথে হচ্ছে আরেকজন ব্যাটসম্যানও ব্যাক করছে। লিটন দাস ব্যাক করতে পারেনি বিকজ অফ লিটন দাস ইঞ্জুরি কারণে তিনি সিরিজটা খেলবেন এবং মিরপুরে তিনি এটা হবেন। সো আমি এখন আপাতত ক্লাবের দিকের কোনো ম্যাচ এখন কভার করছি না, বিকজ এখন আমি ইন্টারন্যাশনাল ফুটবলটাও নাই। আগামীকাল থেকে আমি ক্লাব ফুটবলের যা যা সিস্টেম আছে সেগুলো আমি বের করবো এবং সেগুলো আমি নেক্সট ব্লগে দেখাবো। আর কালকে আমি ভাবতেছি একটা স্পেশাল ব্লগ করব। আর সাথে হচ্ছে নিউ ইয়র্ক ট্রিপ যদি যাই, নিউ ইয়র্কে ওখানে গিয়ে হালকা পাতলা 2-1টা শট নেব, কোনো বিগ ব্লগ দেব না। যে টাইমটা করবো, নয়তো শর্ট ব্লগে থাকবে। সেই ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকন প্রেস করে দেবো। গুড বাই গাইস, গুড বাই। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে বাংলাদেশের যে ওডিআই উইনিং স্ট্রাইক তার থেকে হচ্ছে এই যে 58% হচ্ছে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের পাশের হার। এবং আমার যে ক্লাসমেট সানা, ও গোল্ডেন প্লাস পাইছে। আমার দিদি নন, মানে আমার তালতো বোন, সেও গোল্ডেন প্লাস পাইছে। আমার কিছু ফ্রেন্ডরা গোল্ডেন প্লাস পাইছে, আবার কিছু ফ্রেন্ডরা ফেলও করছে। আর আমার হচ্ছে 2 দিন আগে আমার যেদিন আমি আগে 2 দিন আগে আমার দাদা বিয়েও ছিল, এঙ্গেজমেন্ট ছিল ইন্ডিয়াতে, সেটা ছিল। আর সাথে হচ্ছে বাংলাদেশের যিনি বর্তমান পেস বলার মানে ওমেন্সের মারুফা আক্তার, উনিও এবার দিয়েছেন, ওনারও রেজাল্ট ঠিকঠাক এসছে। আর এই ছিল, আর কিছু নেই। তো ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে। গুড বাই গাইস, গুড বাই।